বোঝা যাচ্ছে এটা একটা কাঠ কাটা মিল, মানে কাঠ ফাড়ানো মিল, যেটাতে কাঠ কাটাই করে তারপরে ভাটায় দেওয়া হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ভাটার ভিতরে কী কীভাবে কাজ চলে এবং কি কি আছে এইগুলো দেখাবো। অনেকেই জানে না এই বিষয়টা বাংলাদেশের ভিতরে যত মানুষ আছে প্রায় 10 থেকে 20% মানুষজন জানে, আর 80 থেকে 90% মানুষজন জানে না যে ভাটার ভিতর কাঠ আস্ত কাঠ দেয় নাকি কাঠ ফাড়ানো লাগে, কিভাবে দেয়। যেটা যে লম্বা চিপনি থাকে যেটা দিয়ে ধোয়া বেরোয়, ওটা দিয়ে কি ওর ভিতরে কি ইট থাকে না কোথায় ইট থাকে এই বিষয়ে ডিটেইলি জানেই না। তো আমি আজকে এই ডিটেইলি সব কিছু দেখাবো আপনাদের কীভাবে কাজ হয় ভাটায়। তো চলুন, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মিল। এখন ভাটার সিজন না, তো তার জন্য ভেঙে পড়া রয়েছে। এখানে কাঠ ফাড়ানো হয়, বড় বড় যেসব আপনার কাঠ দেখেন কিনে আনতে এইখানে ফাড়ায়, তারপরে চিপনির ভিতর দেওয়া হয়। চিপনি আমি দেখাচ্ছি সামনে। এই যে সামনে বড় মাটির পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে এমনি এমনি হয়নি। এখানে মাটি আনা হয়েছে, ভিন্ন জায়গা থেকে কিনে আনা হয়েছে এবং আশেপাশ থেকে আনা হয়েছে। ওই মাটিটা এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের ভিতর দেওয়া হয়, দিয়ে মিক্স করা হয়। মিক্স করে হালকা মোলায়েম মোলায়েম করার পরে ওইটা দিয়ে ইট বানানো হয়। ডাইরেক্ট বানানো যায় না, কারণ অনেক শক্ত থাকে মাটিটা। আর এরকম নরম করার কারণে ইটের সাইজটা অনেক সুন্দর হয়, বক্সের ভিতর সহজে দেওয়া যায়। আমার সামনে থাকার জায়গা রয়েছে, মানে মানুষজন ভিন্ন জায়গা থেকে দূর থেকে এসে এখানে কাজ করে যারা থাকে তাদের জায়গা, বাসস্থান বলতে পারেন। চলুন এই জায়গাটা কেমন সেটা দেখাই। এই যে এখানে মানুষ থাকে, খোলা আছে হয়তো বা, দেখি। এইটা হয়তো বা রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ঘর, এখানে মানুষজন থাকে। এতে হালকা উঁচু করে খাটের মতো বানাইছে। এখানে আরো অনেক ঘর আছে, অনেক মানুষ থাকে। এই যে আরেকটা ঘর খোলা রয়েছে, এটা একটু দেখে আসি। ফ্যামিলি সবাইকে রেখে এখানে এসে কাজ করা লাগে শুধু টাকার জন্য। তবে শুধু টাকা বললে ভুল হবে আমার, কারণ দুনিয়াতে টাকাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস যতদিন জীবিত থাকা হচ্ছে। মৃত্যুর পরও টাকা না হলে তার শ্মশানে বা জানাজায় মানুষজন অনেক কম হয়। দেখবেন যাদের টাকা পয়সা কম তাদের জানাজার লোক কম হয়, এবং কবরও দেওয়ার সময় লোকজন কম হয়। এমনকি গরিব মানুষের মিলাদেও লোকজন তেমন একটা আসে না। এবার আমরা ওই চিপনির ওইখানে যাব। চলুন যাওয়া যাক। আগে যখন এই ভাটা ছিল না তখন ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখনো ভালোই। তবে যখন ভাটা চালু হয়ে যাবে ওই সিজনে তো অনেক রোদ্দুর পড়ে আর অনেক ময়লা থাকে, যেই কারণে ওই সময় আসতে মন চায় না, অনেক ময়লা আর গরম। তবে এখন অনেক আবহাওয়াটা অনেকটা, আশেপাশে পানি এবং জায়গাটা দেখুন অনেক সুন্দর লাগে এখানে আসতে। আমি আগেও আইছি, ঈদের সময় বিশেষ করে আইছিলাম। ওই সময় আমি ছাড়া আরো অনেক লোক আসতো ঘুরতে, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। আশেপাশের ভিতর সবচেয়ে ভালো জায়গা এটা। প্রায় 1.5 কিলোমিটার ধরে এরকম জায়গা। এখানে 3টা ভাটা আছে, এভারেজ মোট 2টা ভাটা একত্রিত। আর ওই পাশে আরেকটা নদীর উপর আবার বাড়তি আরো আছে। চলে আসি চিপনির কাছেই। কত ইট রয়েছে, ইটের একটা মনে হচ্ছে ছোট ছোট পাথর, তেমনটা লাগতেছে একটা ইটের পাথর রে। এইটা এখানে কি করে তা তো আমি নিজেও বুঝতে পারতেছি না অবশ্য। হ্যাঁ বুঝতে পারছি, এখানে সম্ভবত কুয়া ভাঙানো হয়। ও সরি, এখানে কয়লা রাখা হয়, তার মানে কয়লা দিয়েও আগুন, ইট পোড়ানো হয়। চারিপাশে ইট আর ইট। এখন ইটের সিজন না, আগে ইটের সিজনে ইট অনেক পুরায় রাখছে, এখন শুধু বিক্রি হবে। আবার সিজন আসলে ইট করা হবে। বৃষ্টির সিজন চলে গেলেই আবার ইট বানানোর জন্য লোকজন চলে আসবে। এই যে
আমরা চিপনির কাছে চলে আইছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ইট সাজানো রয়েছে। এই যে ফাঁকা ফাঁকা রয়েছে, ফাঁকার ভিতর দিয়ে কাঠ দেওয়া হয়। এটা ভাটার জেনারেটর। আমি উপরে ওঠার রাস্তা খুঁজতেছিলাম, পায়ে গিয়েছি সিঁড়ি। আমি এর আগে এখানে আসিনি, তো সিঁড়ি আছে তাই জানতাম না। এই যে দেখুন, এইখান থেকে কাঠ দেয় এবং সামনে আরো জায়গা আছে, জায়গায় জায়গায় ফুটো, এইসব জায়গাতে কাঠ দেয়। আর ওই যে আপনারা বড় চিপনি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে শুধু ধোঁয়া বের হয়। আমি আগে ভাবতাম আমি আগে ভাবতাম হয়তোবা ওই চিপনির অনেক নিচে ইট কাঠ কাঠ দেওয়া লাগে এবং ওর অনেক নিচে ইট থাকে, তারপর মনে হয় অন্য সিস্টেম ইটগুলো উঠানো লাগে। কিন্তু এখন দেখি অন্য সিস্টেম, ওটা দিয়ে শুধু ধোঁয়া বের হয়। আর অনেকের মুখে শুনছি যে ওইটা জ্বালানো, আগুন দেওয়া, প্রথমবার ধরানো নাকি অনেক রিস্ক। তো আমি ভাবতাম তার মানে অনেক নিচে আগুন দিতে যাওয়া লাগে, নিচে এই কারণে অনেক রিস্ক। কিন্তু না, এখানে অতটাও রিস্ক না, এখান দিয়ে আগুন দেওয়া লাগে। কারণ যেহেতু নিচে আগুন দেওয়া লাগে, তো এখান থেকে আগুন দিলে তো আহামরি রিস্ক হয় না। এই যে এটা। তো আপনাদের কি ডিটেইলিং কভার করতে পারছি কি না ভাটার সম্পর্কে তা আমি জানি না, তবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার ভিডিও বর্তমান অনেক 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 ভালোই ভিউ হচ্ছে আগের থেকে। তো আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।